আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চাদের অনেক সময় নেবুলাইজ করা লাগে। তো নেবুলাইজেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে ভুলটা আমরা গার্ডিয়ানরা করে থাকি। ফার্মেসিতে যখন যাই আমরা তখন সেম মাস্ক দিয়ে যে মাস্ক দিয়ে নেবুলাইজটা করা হয় বাচ্চার জন্য, ওই মাস্কটা আমি আগে থেকে ওদের যা থাকে ওইটা দিয়ে করি, মানে আর একই মাস্ক বহুজনে ইউজ করছে। তো এটি কিন্তু খুবই মারাত্মক একটি ভুল। আপনারা অবশ্যই এটি থেকে সতর্ক থাকবেন, কারণ আরেকজনের মাস্কে একটা মানুষ কখন নেবুলাইজ করে, যার ফুসফুসে কোনো সমস্যা আছে, তার জীবাণু থাকতে পারে বা সমস্যা না থাকলেও মুখের ভিতরে জীবাণু থাকে, আরেকজনের বাচ্চার মাস্ক যখন সে দেওয়া হয় তখন ওই মাস্কটিতে আপনার ওই কিছু জীবাণু মুখ থেকে চলে আসে, তখন এই মাস্কটি ওরা তো ধোয় না, ওরা ওভাবে রেখে দেয়, তারপরে আবার আরেকজন বাচ্চাকে ওরা দিচ্ছে এভাবে। এর ফলে কি হয়, অনেক সময় আমরা পাই চেম্বারে ওই বাচ্চাটা ভালো বাচ্চা ছিল, শ্বাসে কিছুটা সমস্যা ছিল, পরে দেখা গেল 3-4 দিন পর ওষুধ খাওয়ার পরে তার নিউমোনিয়া হয়ে গিয়েছে, ওই যে জীবাণু ঢুকে গিয়েছে আপনার মাস্ক ইউজ করার কারণে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের বাচ্চার জন্য একটি মাস্ক কিনে রাখবেন। যখন আপনি ফার্মেসিতে যাবেন ওই মাস্কটা বাসা থেকে নিয়ে যাবেন, যেটা আমার মাস্ক, আপনি শুধু এটা লাগিয়ে দিন। আপনি মাস্কের যে লাইনটা তারটা ওটা আপনি কিনে রাখবেন। আপনার তো পুরো মেশিনটা যদি আপনার কেনার সামর্থ্য না থাকে, আপনি শুধু লাইনটাই কিনে রাখবেন। ওই লাইনটা অল্প বেশি খরচ না, আপনি মাস্কটা বাচ্চার মুখে ফিট হয় কিনা ওরকম একটা মাস্ক কিনে রাখবেন, ফিট হওয়া লাগবে। ফিট না হলে কিন্তু আপনার নেবুলাইজ ভালো মতো কাজ করে না। ওই ফিটিং মাস্ক আপনি কিনে রাখবেন, যখন আপনি ফার্মেসিতে যাবেন যে নেবুলাইজ করার জন্য, তখন আপনি ওই মাস্কটার সাথে নিয়ে যাবেন। যে ওনাদেরকে বলবেন, যারা ফার্মাসিস্ট আছে ওখানে কাজ করেন, বলবেন যে আপনি আমার এই মাস্ক দিয়ে আপনি বাচ্চাকে নেবুলাইজ করেন ওভাবে। আর যারা নিজেরা নেবুলাইজ করেন বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণটা ঠিক আছে কিনা এটা খেয়াল রাখবেন। অবশ্যই আপনি যে প্রিপারেশনটা মেক করেন, মানে হচ্ছে আপনার যে পানিটা ব্যবহার করেন, টোটাল আপনার 3 মিলি হতে হবে। আপনি 3 মিলির কম দিয়ে কখনো নেবুলাইজ করবেন না। আপনি যদি উইন্ডেল প্লাস দিয়ে করেন, অথবা উইন্ডেল বা সালবুটামল, ইপাট্রোপিয়াম ব্রোমাইড, তারপরে বুরেসোনাইড, বুরিকট, এগুলো নর্মালি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। নরসল, নর্মাল স্যালাইন বা সোডিয়াম ক্লোরাইড, এগুলো ব্যবহার করে থাকি। এগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে টোটাল 3 মিলি হচ্ছে কিনা। 3 মিলি না হলে তখন কিন্তু আপনাকে 3 মিলি বানাতে হবে। আপনার উইন্ডেল প্লাস আর অথবা বুরিকট, উইন্ডেল বা বুরিকট দিয়ে বা উইন্ডেল দিয়ে যতটুকু হয়, বাকি যদি 1 মিলি বাকি থাকে বা 2 মিলি বাকি থাকে, 2.5 মিলি বাকি থাকে, 1.5 মিলি, যত মিলি বাকি থাকে ওইটার সাথে আপনি নরসল মিশিয়ে দিবেন। নরসল বাজারে কিনতে পাওয়া যায়, ওটা মিশিয়ে দিবেন।